হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল রিপিট করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকেই দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেব এবং আপনারা যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন। প্রথমে দেখে নেব আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন, আপনাদের সম্পর্কে ক্ল্যারিফিকেশান ডিজাইন কি দিচ্ছে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, দেখা যাক আপনাদের রিলেশনশিপের ক্ল্যারিফিকেশান কি আসতে চলেছে। Capricious, children are involved or someone is being immature. বুঝতেই পারছেন আপনারা ম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে থাকতে পারেন, কিংবা যে কোনো একজন ম্যারিড পার্সন হতে পারেন এবং সেখানে চিলড্রেন কিন্তু ইনভলভড আছে, কিংবা কারোর ইম্যাচিওর বিহেভিয়ারের জন্যই কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকুক না কেন আপনাদের সম্পর্কটা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। বটম অফ দি ডেক আছে ক্রসিং ওভার, ব্রিজ দ্য গ্যাপ বিটুইন ইয়োর হার্টস উইথ ট্রাস্ট, এবং ট্রাস্ট ইস্যুতে ভুগছে। ইম্যাচিওর এনার্জি বলেই হয়তো বেশি ট্রাস্ট ইস্যুতে ভুগছেন এবং এই সম্পর্কটা আজকে কিন্তু একটা ফ্রোজেনের জায়গায় চলে গেছে। ডিজাইন কিন্তু এই ক্লারিফিকেশনটা দিয়েই কিন্তু শুরু করলো যে আপনাদের রিলেশনশিপটা ঠিক এইরকম একটা পর্যায়ে রয়েছে যেখানে একটা ট্রাস্ট ইস্যু হয়েছে, যে কোনো একজনের ইম্যাচিওর বিহেভিয়ার রয়েছে, কিংবা আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, কিংবা যে কোনো একজন ম্যারিড পার্সন থাকতে পারেন। সেক্ষেত্রে চিলড্রেনও এখানে ইনভলভ রয়েছে এবং আজকে যে কোনো পরিস্থিতিতেই যেখানেই যে অবস্থাতে থাকুক না কেন আপনাদের সম্পর্কটা একটা ফ্রোজেন এরিয়াতে চলে গেছে, মানে একদম শীতলতায় পৌঁছে গেছে। মানে দুজনের তরফ থেকেই দুজনেই চুপচাপ বসে আছেন, কেউ নিজেদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নিয়ে কিছু করছেন না। কাদের কাদের এরকম পরিস্থিতি আছে, যাদের এই পরিস্থিতি আছে তারা অবশ্যই রিডিংটা ভালো করে শুনবেন। দেখে নেবো যে এরপরে আমি দেখবো যে আপনার পার্টনারের কিছু মেসেজ, কারণ এরকম যেখানে পরিস্থিতি সেখানে তার হিডেন ফিলিংসটা তো জানতেই হবে যে আপনার জন্য উনি এই মুহূর্তে কী ভাবছেন, এবং আপনারাও নিশ্চয়ই শুনতে চান যে তার মনে কী চলছে। কিছু মেসেজ দেখে নেবো আমি। দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ। দেখতেই পাচ্ছেন তো আপনার সাথে সেপারেশনে গিয়ে উনি কিন্তু একটুও ভালো নেই, ডিপ্রেসড আছেন এবং আপনাকে ভীষণভাবে মিস করছেন, ওয়েট করছেন আপনি আপনার তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেন সেটা দেখার জন্য। আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ, এবং এইটাই হলো আসল কথা। উনি অনেস্টি মেনটেন করতে পারেননি, উনি লয়্যালটি দেখাতে পারেননি, যেটাও একটা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করেছে। এবং আপনাদের মধ্যে এই জন্যই দেখুন প্রথমেই ক্লারিফিকেশানে কিন্তু এসেছিল ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যু এই জন্যই কিন্তু হয়েছে। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার, এবং উনি আপনাকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটা কিন্তু সাজিয়েছে। যদি আপনি বলেন যে তার জীবনে অন্য কানেকশানও আছে, অন্য কানেকশানও উনি এনজয় করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার জীবনেও কিন্তু উনি কানেকশানে থাকলেও অন্য কারোর সাথে আপনাকে নিয়েই কিন্তু স্বপ্নটা দেখেন এবং আপনার সাথে কিন্তু লং টার্ম একটা পথ চলবার কিন্তু ভিশনটাই উনি কিন্তু দেখেন। আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ, এবং এখানে দেখুন নিজেদেরকে মানে এক্সপ্রেস করাটা ঠিকভাবে হয়নি। আপনারা দুজনেই হয়তো দুজনের কাছে খুব বেশি এক্সপ্রেসিভ ছিলেন না, মনের কথাটা দুজনেই দুজনকে বলে উঠতে পারেননি, এটা একটা বড় কারণ। এবং তার সাথে এটাও দেখা যাচ্ছে যে একটা অনেস্ট, একটা লয়্যালটি ইস্যু এবং ট্রাস্ট ইস্যু, যেটা একটা সেপারেশন নিয়ে গেছে। এবং আজকে আপনারা দুজনেই দুজনকে দেখছেন, দূর থেকে দেখছেন, দূর থেকেই ওয়াচ করছেন, মানে সেই রকম পরিস্থিতি একটা এসছে। আর আপনার পার্টনারের মধ্যে তো ওইগুলো চলছেই। হোয়াট ইজ দ্য ট্রুথ, এবং উনি বলছেন যে সত্যিটা কি, সত্যিটা এটা আপনাকেই প্রশ্ন করছে যে সত্যি কি আপনি তার জন্য আর ওয়েট করবেন, সত্যি কি আপনি কোনো ইনিশিয়েটিভ নেবেন নিজের তরফ থেকে এগিয়ে আসবার। এটা এখন আপনাদেরকেই আমারও প্রশ্ন যে আপনি কি চান, আপনার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী আপনি কি চাইছেন, যে আপনি নিজের থেকে কোনো কন্ট্যাক্ট করবেন নাকি অপেক্ষা করবেন নাকি গিভ আপ করবেন, সেটা এখন আপনার উপর ডিপেন্ড করছে। আর একটা মেসেজ আমি দেখে নেব, আই ওয়াজ হার্ট বাই ইউ, এবং উনি কিন্তু বলছেন কারো কারো ক্ষেত্রে পরিস্থিতি এরকম যে আপনার পার্সন কিন্তু আপনার বিহেভিয়ারের জন্যই কিন্তু আহত হয়েছে।
হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি, এবং ওনার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কেন তাকে এত বেশি ভালোবাসেন। এবং দেখুন, আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট, এবং ওনার কাছে কোনো ক্ল্যারিফিকেশান নেই যে উনি কিভাবে আবার এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটাকে কমিয়ে কি করে আবার ইনিশিয়েটিভ নেবেন, কি করে আবার সম্পর্কটাকে সহজ করে তুলবেন, কি করে আবার আপনার কাছে পৌঁছবেন, এই ব্যাপারটা কিন্তু ওনার জানা নেই। দেখুন, এইটা কিন্তু উনি একদম অনেস্টলি বলে দিয়েছেন, আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট। এবার এটা আপনারাই ভাবুন যে আপনারা কি করবেন বা কি বুঝতে চাইছেন। দেখুন, তার মনের মধ্যে কিন্তু এই কথাগুলো চলছে। আজকে আপনারা দুজনেই মুখে কুলু পেটে হয়তো বসে আছেন নিজের নিজের জায়গাতে, কেউ এগোচ্ছেন না, এবং সম্পর্কটা একটা জায়গায় গিয়ে যেন একদম একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতি, একটা জায়গায় গিয়ে একেবারে আটকে গেছে। দেখে নেবো ট্যারো থেকে কি আসছে, তার হিডেন ফিলিংস, ক্ল্যারিফিকেশান, এবং মেসেজে তো দেখাই যাচ্ছে যে কি অবস্থা। পপ আপ করে এসছে একটা কার্ড, দেখা যাক কি আছে। রিউনিয়ন করতে চায়, এবং অন্যের মাথা ব্যথা তো ছিলই আপনাদের সম্পর্ক নিয়ে। আপনারা দুজনেই হয়তো খুব রোম্যান্টিক এবং বিউটিফুল কাপল ছিলেন। আপনাদের ছবি অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে দেখেছেন, এবং সেখান থেকে একটা জেলাসি ক্রিয়েট হয়েছে। এখানে একটা নজর লাগার পরিস্থিতিও দেখা যাচ্ছে, এবং যে ভাইবসটা আসছে আমি সেটা কিন্তু বলছি যে সেই কারণেও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা খানিকটা কিন্তু হ্যাম্পার হয়েছে। আপনার পার্টনার কিন্তু রিউনিয়ন করতে চায়। বার্থ ডেটের মধ্যে 33, 21, 12 দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে ডিসেম্বর, মার্চ, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। প্রথম কার্ডটাই কিন্তু খুব পজিটিভ এসছে। উনি সব কিছু বুঝে মেনে নিয়ে অ্যাকসেপ্টেন্সের জায়গায় উনি দাঁড়িয়েছেন, এবং কিন্তু ক্লিয়ার করতে চান কোথায় কী পরিস্থিতি আছে, এবং আপনার সাথে কিন্তু ইউনিয়নে আসতে চায়। এবং দেখুন, এই কার্ডটাই এখানে ক্ল্যারিফাই হলো, আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট। আর সেই কথাটাই এখানে এসছে, 2 অফ পেন্টিকলস, বৃষভকন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এনার্জি। যে ওটি ঠিক বুঝতে পারছেন না কোনভাবে গেলে, কিভাবে অ্যাপ্রোচ করলে আপনি তাকে বিশ্বাস করবেন, এবং সেইভাবে আবার সেই ইমোশনালি আপনি আবার রেসপন্স করবেন, এই ব্যাপারটা উনি বুঝতেই পারছেন না। যে আজকে ওনার কাছে এটা একটা ধাঁধার মতো যে উনি কীভাবে শুরু করবেন, কিভাবে অ্যাপ্রোচ করলে আপনি সব কিছু মেনে নেবেন, এই ব্যাপারটা তার কাছে একটা প্রশ্ন। এবং উনি অনেক বেশি ডোমিনেটিং ছিলেন, ইগো প্রবলেম তার ছিল। এছাড়াও তার জীবনে এমন কেউ রয়েছে, কোনো এক্স রিলেশনশিপ বা এমন কোনো সম্পর্কে উনি জড়িয়ে আছেন, কিংবা তার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যার উপস্থিতি, যার প্রভাব তার ওপর অনেক বেশি। এবং হতে পারে ফ্যামিলি ইস্যু একটা থাকতে পারে, যেখানে কিন্তু হয়তো রোমান্টিক কোনো অ্যাপ্রোচ বা রোমান্টিকতা জীবনে থাকবে, এর ব্যাপারে মানে অনেক বেশি ল লিটিগেশনালটার ব্যাপার রয়েছে, একটা ফ্যামিলি কালচারের ব্যাপার রয়েছে, যেখান থেকে উনি প্রভাবিত, এবং যার জন্য হয়তো উনি এগোতে পারছেন না। তার জীবনে এমন কেউ রয়েছে, এবং নিজেরও তার স্বভাব এরকম থাকতে পারে যে খুব ডোমিনেটিং হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। কারণ এত বেশি ভাবে, এত বেশি কন্ট্রোলিং নেচার, যে সেই কন্ট্রোলিং নেচার থেকে নিজে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান, এবং নিজের জালে নিজেই ভেসে যান। যে কতটা রেস্ট্রিকশান করা উচিত, কতটা ফ্রিডম দেওয়া উচিত, এই ব্যাপারটাই তার মধ্যে চলে না। একটা জায়গায় গিয়ে ভীষণ নেগেটিভ এবং টক্সিক হয়ে যায়। আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। কাদের পার্টনার এরকম টক্সিক, মানে ভীষণ রেস্ট্রিকশান করেন এবং বিধিনিষেধ আরোপ করেন। আপনি তার সাথে কথা বলবেন না, এর সাথে কথা বলবেন, এমনকি আপনি যদি রিলেটিভসের সাথেও কথা বলেন সেখানেও হয়তো বিধিনিষেধ। সেটা থেকেও আপনাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের নেচার এরকম অনেক বেশি রক্ষণাত্মক আর আক্রমণাত্মক হয়ে যায়, অ্যাটাকিং মোডে চলে যান, হয়তো রেগে যান খুব বেশি, খুব রেগে যায়। কথায় কথায় হয়তো ব্লক করার ধমকি বা সেপারেশনে পাঠিয়ে যাওয়া, হয়তো এটা একটা মেজর ইস্যু হতে পারে। এবং আপনার রিলেশনশিপের স্ট্যাটাস জানতে গেলে অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে নেবেন। এখানে বার্থডের মধ্যে আর যেটা দেখা যাচ্ছে 8, 2, 11, 20, 26, 17 আগস্ট আছে, ফেব্রুয়ারিও আছে। দেখা যাক আর কি রয়েছে তার হিডেন ফিলিংসে, কি করতে চান। ইউনিয়ন তো করতেই চাই, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে নজরে রাখছেন, আপনি কি করছেন না করছেন, আপনার গতিবিধি সম্পর্কে উনি কিন্তু ওয়াকিবহাল, এবং খানিকটা ভিক্টিম মেন্টালিটিও এখানে প্লে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে ওনাকে চিট করা হয়েছে, এবং উনি কিন্তু এখন আপনাকে ভীষণভাবে উনি ওয়াচ করছেন, আপনার গতিবিধি দেখছেন, এবং তার উপরে ডিপেন্ড করছে তার সিদ্ধান্ত। কিন্তু এটা একটা হায়ার সোল কানেকশান দেখাই যাচ্ছে, উনি ওয়েট করছেন। আর এখন তো সেপারেশনে আছেই, অনেকের ক্ষেত্রেটা দেখা যাচ্ছে সেপারেশনে আপনারা রয়েছেন, কিন্তু যেহেতু একটা হায়ার সোল কানেকশান সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা ইনিশিয়েটিভ নেবেন, নিজের তরফ থেকেই উনি নেবেন আপনার সাথে যোগাযোগ করার। এই ব্যাপারটা কিন্তু তার হিডেন ফিলিংসে কিন্তু এসছে।
লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে, আপনার পার্টনার ওয়েট করছে, দেখুন উনি কিন্তু ওয়েট করছে নিজের তরফ থেকে যে আপনি তাকে অ্যাপ্রোচ করবেন। আর যদি সেই সময়সীমাটা সহ্যের বাদ বেরোয় তার, হ্যাঁ, তার সহ্য ক্ষমতা কতটা সেটা আপনিই জানেন। 222 এর ভাইবস আছে এখানে, 222 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে তার সহ্য অতিক্রম করলে কিন্তু সে নিজের থেকেই আপনাকে অ্যাপ্রোচ করবেন এবং আপনার মনে কি চলছে সেটা জানবার কিন্তু চেষ্টা করবে, সেটা কিন্তু এখানে স্পষ্টই দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব। ডিভাইন, আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করুন, দেখা যাক আপনি, আমার ভিউয়ার্সরা কোন পরিস্থিতিতে রয়েছেন। আপনারা ইমোশনালি উইথড্র করেছেন, আপনার মনে হচ্ছে এত কিছু আর আপনি সহ্য করতে পারছেন না। এই কানেকশান থেকে অনেকে কালেকটিভলি ইমোশনালি উইথড্র করেছেন, চলে গেছেন। অনেকে রিডিং নিচ্ছেন, অনেকে কারোর পরামর্শ নিচ্ছেন, কিংবা আপনারা নিজেই হয়তো দেখছেন, আপনারা নিজেরাই হয়তো রিডিং করেন, আপনারা নিজেরাই হয়তো কাউন্সিলর বা হিলার হতে পারেন। আপনারা দেখছেন যে কি আছে এখানে, স্ট্যাটাস কি হতে পারে। এখানে 888 ভাইবসও রয়েছে, 888 বা 222 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি কিন্তু ক্লেম করে নিতে পারেন। আমার ভিউয়ার্সরা কালেকটিভলি দেখা যাচ্ছে ইমোশনালি উইথড্র করেছেন, এরকম টক্সিসিটির মধ্য দিয়ে আর যেতে চাইছেন না। থার্ড পার্টি সিচুয়েশন আপনি মানবেন না এবং আপনি আপনার নিজের জীবনে আপনি এখন এগিয়ে যাচ্ছেন, কোনো কোলাবোরেশনে কাজ করছেন এবং সেখানে সাকসেস পেয়েছেন। আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনার কোনো হিতৈষী ওয়েল উইশার কিন্তু আপনাদের এই রিলেশনশিপ নিয়ে আপনাকে অনেক কিছু বলেছে। কাদের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে কোনো নিয়ারেস্ট বা ডিয়ারেস্ট ওয়ান, সেই রিলেটিভসের মধ্যে হতে পারে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে হতে পারে, যে আপনাদের এই সম্পর্ক নিয়ে অনেক বেশি ক্ল্যারিফিকেশান তার কাছ থেকে আপনি পেয়েছেন। হতেও পারে আপনি হয়তো রিডিং নিয়েছেন। যাই হোক, থার্ড পার্টি ইস্যুটা যে আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে এবং আপনি বুঝে গেছেন যে এখান থেকে সম্পর্কটাকে এগোবে না, এই জন্যে আপনিও কোথাও না কোথাও নিজেকে একদম থামিয়ে দিয়েছেন, নিজের তরফ থেকে আর কিছু অ্যাপ্রোচ করছেন না। এবার আমি দেখবো যে আপনার পার্টনার তো চাইছে আপনাকে অ্যাপ্রোচ করতে, তাহলে আপনি কি করবেন, রেসপন্স করবেন কি করবেন না, আমি দেখবো আপনার মনে কি চলছে। রেসপন্স তো করবেন, পজিটিভ কার্ডই আছে এখানে, কিন্তু নিজের ইগো, নিজের প্রেস্টিজ, নিজের সেলফ রেসপেক্টকে মান্যতা দিয়ে আপনি রেসপন্স করবেন, সেটাই দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল এসে গেছে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু অনেকে থাকতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে রেসপন্স আপনি করতে চান, কিন্তু নিজের সেলফ রেসপেক্টকে আপনি আগে প্রায়োরিটি দেবেন, তারপরে আপনি রেসপন্স করবেন কিনা সেটা ভাববেন, সেটাই দেখা যাচ্ছে এখানে। যারা এই সিচুয়েশানে আছেন তারা নিশ্চয়ই রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করছেন। এখানে ম্যারিড কাপলদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যু রয়েছে, যার জন্য আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। হতে পারে যে ম্যারিড কাপলদের ক্ষেত্রে আপনারা নিজেদের চাইল্ড নিয়ে হয়তো চলে গেছেন, সেপারেশনে চলে গেছেন, কিন্তু এখানে রিজলভড হবে। আপনি যদি সঠিক পরামর্শ নেন, যারা ম্যারিড কাপল রয়েছে সেক্ষেত্রে আমি বলছি, যদি সঠিক পরামর্শ নেন, আপনাদের যে সমস্যাটা সেটা কোনো মেজর সমস্যা দেখা যাচ্ছে না, ফ্যামিলিতেই কোনো সামান্য সমস্যার জন্যই হয়তো একটা বিশাল একটা কিছু হয়েছে, তো সেটা কিন্তু সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে, কারণ পজিটিভ কার্ডেরই ভাইবস রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সঠিক পরামর্শ নিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, সেপারেশনে রয়েছেন বা কম কথাবার্তা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করবে এবং এটা আমার ভিউয়ার্সের কালেকটিভলি দেখা যাচ্ছে আপনার নেচারে রয়েছে যে আপনি নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিয়ে তারপর ভাববেন যে এগোবেন কি এগোবেন না। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে কী বলছে। ফরগিভিং অ্যান্ড লার্নিং, দেখুন ডিভাইন বলছে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ফরগিভ করে দেওয়া উচিত, তাহলে সেখান থেকে শিক্ষা নিন এবং ক্ষমা করে দিন। ক্ষমা করার থেকে বড় আর কিছু হয় না। তো সেক্ষেত্রে এটাই এসছে, অ্যাজ ইউ রিলিজ, এবং যত আপনি নেগেটিভিটি নিজের তরফ থেকে রিলিজ করে দেবেন ততই আপনি ভালো থাকবেন এবং পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন। ফার্স্ট লাইফ রিলেশনশিপে অনেকেই রয়েছে এবং সেই জন্যই সম্পর্কের মধ্যে এত ওঠাপড়া যায়, এবং সেটা ডিভাইন আপনার ওপরেই ছেড়ে দিচ্ছে। যদি আপনি চান যে হ্যাঁ ফরগিভ করে দেবেন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে তারপর নিজেকে আরও প্রোটেক্টিভ করে তুলবেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, কিংবা আপনার ইনটিউশনের উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিন। পাস্ট লাইফ কানেকশানে অনেকে রয়েছেন, এটা কিন্তু দেখাই যাচ্ছে। তবে নিজেদের সম্বন্ধে জানবার জন্য কিন্তু ব্যক্তিগত রিডিং আপনারা নিতে পারেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, চিটেশন দেওয়া জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।